এম মাহমুদুল হাসান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এবং ভিউয়ার্স, আমার সামনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 4 ক্যাপাসিটরের একটি পাওয়ার ফিল্টার বোর্ড। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদেরকে, এবং এরপরে যারা রয়েছেন তা হচ্ছে যিনি এই পিসিবি বোর্ডটা ডিজাইন করেছেন। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই পিসিবি বোর্ডের আপনার প্রত্যেকটা সেকশন কিন্তু আলাদা করে রে করে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে এখানে একটি সেকশন, এটা হলো এসি সফট স্টার্টার সেকশন, আর এই পাশে আপনারা আলাদা আলাদা ভোল্টেজের জন্য আলাদা আলাদা করে আঁক টানা হয়েছে। জিনিসটা আপনার দেখতে বেশ সুন্দর লাগছে আর কি। তো বোর্ডের ব্যাপারে কানেকশনগুলোও কিন্তু আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব, এবং পরিশেষে এটির রেটটি আপনাদেরকে বলে দেব ভিডিওতে ধাপে ধাপে। তো আমরা যখন 4টি ক্যাপাসিটরকে ফিল্টার করব, এই ফিল্টারের জন্য এখানে কিন্তু ডায়োড ব্যবহার করা হয়েছে। এবং আপনারা ধরেন যে 40-0-40 অথবা 50-0-50 4টি ক্যাপাসিটরে যেটি দিতে চান সেটি ট্রান্সফরমারের এসি ভোল্টেজ আপনারা এই দুই পাশে দিবেন এবং গ্রাউন্ডটা এই পাশে দিয়ে দিবেন। দেখেন খুব সুন্দর এবং পরিচ্ছন্নভাবে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর লাইনটি নেবেন তার বিপরীত সাইডে দেওয়া যাচ্ছে, এখানে মাইনাস দেখতে পাচ্ছি এবং এখানে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু গ্রাউন্ড। এগুলো সার্কিটে চলে যাবে, 3টি পজিটিভ, নেগেটিভ এবং গ্রাউন্ড। তারপরে যেটি রয়েছে এটি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে দেওয়া রয়েছে এইভাবে দাগ টেনে। এটা হলো এসি সফট স্টার্টার সেকশন। আমরা এসি সফট স্টার্টার ব্যবহার করি মূলত ট্রান্সফরমারের যে অ্যাম্পিয়ারের যে ধাক্কাটি অ্যাম্পলিফায়ারকে সুরক্ষিত করে সেই জন্য, যার ফলে এখানে কিন্তু সুন্দরভাবে লিখে দেওয়া রয়েছে আপনার এখানে 2টি ফেজ কারেন্টের এখানে ঢুকবে আর 2টি বের হয়ে চলে আসবে। তার মধ্যে একটি আপনার সরাসরি যাবে হলো ট্রান্সফরমারে, মানে 2টি লাইনেই ট্রান্সফরমারে চলে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি কমন লাইন থাকবে এখানে। আর এই পাশে যিনি ডিজাইন করেছেন তাকে আরেকবারও ধন্যবাদ জানাই। দেখুন সুন্দর করে এখানে কিন্তু 12-0-12 একটি লাইন করে দিয়েছেন, মানে 2টি ফ্যান যেন আপনারা এখানে চালাতে পারেন অথবা 12 ভোল্ট সাপ্লাই এখান থেকে নিতে পারেন। এতটুকু মোটামুটি অল্প সাইজের মধ্যে খুবই সুন্দর করে উনি ডিজাইন করেছেন। তো ডিজাইনের নাম হয়তোবা নাই বললাম যিনি ডিজাইন করেছেন, তবে এই বোর্ডটি কিন্তু আমার আসলে খুব পছন্দ হয়েছে। আর এখন আমরা এটির মূল্য সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। এই সার্কিটটি গ্লাস পিসিবিতে করা, এবং এই সার্কিটের মূল্যটি, এই পাওয়ার ফিল্টার বোর্ডের মূল্য 470 টাকা এই অবস্থায় যেভাবে দেখতে পাচ্ছেন। যদি কেউ এই কানেক্টর সহকারে নেন তাহলে 550 টাকা পড়বে। 10টি কানেক্টর রয়েছে সাথে পিসিবি স্ট্যান্ড আমি দিয়ে দেব। এরপরেও যদি কেউ বলতে চান যে আমি এনটিসি হলে ভাই ভালো হয়, দেখেন এখানে কিন্তু এনটিসি লাইনও খুব সুন্দর করে দেওয়া রয়েছে। আর এই ধরনের বড় বড় এনটিসি দিয়ে যদি কেউ নেন কানেক্টর সহ, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 630 টাকা গুনতে হবে। যদি কারো সমস্যা না থাকে তাহলে 630 টাকা দিয়ে আপনারা এই সব কানেক্টর সহ এনটিসি দিয়েও করে নিতে পারেন। আর সরাসরি যদি এইভাবে নেন তাহলে 470 টাকা প্রাইস আসবে, এবং কানেক্টরের জন্য আপনাদের 550 টাকা রেট চলে আসবে আর কি। বাড়তি যে আপনার 80 টাকার মতো সেটা কানেক্টরের রেটটা এবং পিসিবি স্ট্যান্ড সহ আসবে। তো আপনারা ভিডিওটি দেখলেন, কমেন্টসে অবশ্যই জানাবেন আরও কিছু যদি জানার বা বোঝার বাকি থাকে। সেই ক্ষেত্রে ভিডিওটি হয়তো বা ছাড়তে একটু দেরি হয়ে গেল, তারপরেও আপনারা মোটামুটি কয়েকদিন পর্যন্ত আমাদের কাছ থেকে মাল কিন্তু নিতে পারছেন। সুতরাং দেরি না করে আজই অর্ডার করুন। যাদের যে রকম প্যাকেজ প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে, আপনার স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মানে খুব দ্রুত গতিতে অর্ডার করে ফেলুন। এবং অর্ডার করার পূর্বে অবশ্যই আপনার কিছু টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডারটি অবশ্যই কনফার্ম করবেন। এই জন্য আমরা বলছি যে যারা মাল নিতে ইচ্ছা পোষণ করেন তারা কিন্তু নিজের আগ্রহটাকে আগে দেখান, এবং তারা নিজের থেকেই কিন্তু অগ্রিম টাকা অ্যাডভান্স করে ফেলেন। আর যদি আমি যদি নিজের কথাই ধরি, আমি যদি কোথাও যদি অ্যাডভান্স না করি তাহলে দেখা যায় যে আমার রাত পেরোলেই অনেক সময় নিজের যে আপনার চাওয়া পাওয়া আছে সেটা কিন্তু অনেক সময় পরিবর্তন হয় এবং আমি পরবর্তীতে হয়তো মাল নাও নিতে পারি। সেই জন্য
অবশ্যই আপনারা অ্যাডভান্স টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই বোর্ডগুলো সংগ্রহ করে নেবেন। তাহলে আপনাদের নেওয়ার যে আগ্রহটা, এটাও আমরা বুঝতে পারবো যে আসলে আপনার নেওয়ার মতো আগ্রহ রয়েছে। তাছাড়া আমাদের যদি মাল ব্যাক চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কুরিয়ার সার্ভিসের ভাড়াটা নিজেদের পকেট থেকেই দিতে হয়। সুতরাং আর কেমন লাগলো ভিডিওটি আমাদের অবশ্যই জানাবেন কমেন্টসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।